ইলন মাস্ক তার নবগঠিত সরকারি অফিস ডোজ বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে ৬ জন ইয়াং ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিয়েছেন। এদের কেউ হাই স্কুল পাস, কেউ জাস্ট কলেজ শেষ করেছে। সবার বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। কারো সরকারি কাজের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এখন তারাই আমেরিকান সরকারের সবচেয়ে ডেলিকেট ইনফরমেশন, ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য নিয়ে কাজ করছে। ঐতিহাসিকভাবে গুটি কয়েক হাই ক্লিয়ারেন্স পাওয়া মানুষ ট্রেজারির তথ্যের অ্যাক্সেস পেতেন। ট্রাম্পের কারণে এখন সরকারি সেন্সিটিভ তথ্য, বিশেষ করে ট্রেজারির পেমেন্ট সিস্টেম, ইলন মাস্ক ও তার টিমের কাছে উন্মুক্ত। মাস্ক ইতোমধ্যে আমেরিকান সাহায্য সংস্থা ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করে দিতে চাচ্ছেন। এই সংস্থার মাধ্যমে আমেরিকা সারা দুনিয়ার বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা কার্যক্রম চালিয়ে থাকে। ট্রাম্প মনে করেন ইউএসএআইডি একটি ক্রিমিনাল সংস্থা, তার সাথে এখন ইলন মাস্কও সুর মেলাচ্ছেন। ডেমোক্রেটরা প্রতিবাদ করতেছেন, কারণ ইউএসএইড সাহায্যের মাধ্যমে আমেরিকার বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। এই সাহায্যের উপর দুনিয়ার অনেক প্রতিষ্ঠান, নারী, শিশু, অসহায় মানুষ নির্ভর করে। ইউএসএইড এর বাজেট খুব বেশি নয়, কিন্তু সাহায্যের বিভিন্ন আইটেম নিয়ে মাস্ক গং অনেক হইচই করছেন। তারা প্রতিষ্ঠানটিকে ডিইআই বা ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন সংস্থা বলে মনে করছেন। তাই যে কোনো দেশে এসব রিলেটেড কোনো প্রোগ্রাম থাকলে সেটাকে তারা হাইলাইট করে মানুষের সামনে তুলে ধরছেন। স্বভাবত মানুষ কিছু সাহায্য কাজে ক্ষুব্ধ, কারণ আমেরিকাতেই মানুষ সাফার করতেছে, সেখানে কেন বিদেশে ইউএসএইড থেকে কন্ডম এবং আরো এ ধরনের জিনিসপত্র বিতরণ করা হচ্ছে। বাচ্চা ছেলে মেয়ে বা জেনজিদের সরকারের গুরুত্বপূর্ণ নথির অ্যাক্সেস দেয়া নিয়ে সারা দেশে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সবার মনে প্রশ্ন, এরা কারা, কিভাবে এদের নিয়োগ দেওয়া হলো, সরকারের সেন্সিটিভ তথ্য দেখার জন্য এদের সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা। ইলন মাস্কের সহকারীরা সবাই বিভিন্ন সময়ে টেক ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন হিসেবে সিলিকন ভ্যালিতে কাজ করেছেন। কেউ মেটা, কেউ টেসলা, কেউ পিটার থিয়েলের প্যালান্টায়ারে বা ইলন মাস্কের স্পেস এক্সে ইন্টার্ন করেছেন। টেক কোম্পানিতে ভালো ইন্টার্নদের নিয়ে মাস্ক তার সহযোগী দল গঠন করেছেন। মানুষ প্রশ্ন তুলছে, এসব জেনজি প্রযুক্তিতে দক্ষ হতে পারে, কিন্তু তারা সরকারি কাজের কিছুই জানে না। শত শত বছরের আমেরিকার বিভিন্ন সংস্থার ঐতিহাসিক পটভূমি, কার্যক্রম এবং আমলাতান্ত্রিক এক্সপার্টিজ সবকিছু এভাবে কিছু বাচ্চা ছেলে মেয়ের হাতে ছেড়ে দেয়া ঠিক হচ্ছে না। ট্রাম্প অবশ্য বলছেন ইলন মাস্কের কোনো প্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা নেই। সরকারের স্পেশাল কর্মী হিসেবে মাস্ক বিভিন্ন পরামর্শ দিবে এবং সরকার তখন সেটা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। কংগ্রেস মেম্বার, সিনেটররা বলছেন কোনো প্রতিষ্ঠানের বাজেট কাট করতে হলে বা প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দিতে হলে সেটা কংগ্রেস সিদ্ধান্ত নেবে। প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো সরকারি সংস্থা বন্ধ করতে পারেন না। ইলন মাস্ক তো আরো পরের কথা। মাস্ক জনগণের ম্যান্ডেট পেয়ে আসেননি। নো ওয়ান ইলেক্টেড হিম। সরকারের মিলিয়ন অফ কর্মচারীদের তথ্য এখন তার হাতে। ট্রেজারি পেমেন্ট সিস্টেমের $6 ট্রিলিয়ন খরচের সিস্টেম এখন তার হাতে। ইলন মাস্ক এবং টেক ব্রোজ বা বিলিয়নিয়ার ক্লাস ওয়াশিংটন দখল করে নিয়েছে, এমন অভিযোগ করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তার মতে আমেরিকান সরকার এখন অফ দ্য বিলিয়নিয়ার্স, বাই দ্য বিলিয়নিয়ার্স, ফর দ্য বিলিয়নিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী গোষ্ঠী মাস্ক, পিটার থিয়েল এরা আমেরিকান সরকারকে ধ্বংস করে ফেলবে। তারা চাইছে আমেরিকাতে যাতে কোনো সরকারি অফিস না থাকে। গণমুখী কোনো প্রোগ্রাম থাকলে সেটাকে ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন বলে বাতিল করে দিচ্ছে। এদের নজর এখন আমেরিকান শিক্ষা বিভাগের দিকে। ট্রাম্প সরকার এবং ডোজ মিলে আমেরিকার শিক্ষা বিভাগ বন্ধ করে দিতে চায়, কিন্তু সরকারি এবং বেসরকারি মহলে ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। মানুষজন শিক্ষা বিভাগকে এভাবে গার্ড হতে দেবে না, কারণ শিক্ষা বিভাগ শুধু সরকারি শিক্ষা ব্যবস্থাকেই পরিচালিত করে না, শিক্ষা বিভাগের আরো অনেক কার্যক্রম আছে। তাছাড়া এসব প্রতিষ্ঠান সহজে একদিনে প্রতিষ্ঠা হয়নি। শত শত বছরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এসব প্রতিষ্ঠান আমেরিকান সরকারের অংশ হিসেবে আছে। চাইলেই এক কথায় এগুলিকে ধ্বংস করে দেওয়া যায় না। তাই দেখা যাক আগামীতে মানুষ কিভাবে প্রতিরোধ করে এবং ইলন মাস্ক এবং ট্রাম্প সরকারের গতি কিছুটা রোধ করতে পারে।